ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ডিপ্রেশন ইন ডিফারেন্ট এজ গ্রুপ, অর্থাৎ বিষণ্ণতা কিন্তু বয়সের প্রেক্ষিতে আলাদা আলাদাভাবে হয়। বাচ্চাদের ভিতরে একরকম ডিপ্রেশন হয়, টিনদের ভিতরে বা টিনস এইজে যারা থাকে তাদের ক্ষেত্রে একরকম হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে একরকম হয়, এবং যারা বয়স্ক বা ইল্ডারলি তাদের ক্ষেত্রে কিন্তু একরকম হয়। সো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এই ভিডিওটিতে। প্রথমেই ডিপ্রেশনের ক্ষেত্রে চাইল্ড, অনেক সময় বাচ্চার বয়স হয়তো বা 4 বছর, হয়তো বা 7 বছর বা 8 বছর, তারাও কিন্তু ডিপ্রেশনে পড়তে পারে, যেটা অনেক বাবা মারা বুঝতে পারে না। তার ডিপ্রেশনের প্রথম যে কারণগুলো থাকে প্রথম দিকে, হয়তোবা তার বাসাটা চেঞ্জ করে হয়েছে কিন্তু সে চাচ্ছিল না বাসাটা চেঞ্জ হোক, অথবা তার ভিতরে তার রুমটা সে পছন্দ করে সেটা চাচ্ছিল না সে এটা চেঞ্জ হোক সেটার কারণে। অনেক সময় বাবা বা মায়ের সাথে থাকতে চেয়েছে কিন্তু থাকতে পারছে না, বা কোনো একটা জিনিস তার অপূর্ণ থেকে যাচ্ছে, তার জন্য বিষণ্ণতা থাকতে পারে। হয়তোবা তার খুব খুব কাছের একজন ফ্রেন্ড ছিল, সে তাকে ছেড়ে গিয়েছে, তার জন্য কিন্তু ডিপ্রেশন হতে পারে। সো এই ক্ষেত্রে তাদের ডিপ্রেশনগুলো কিন্তু একরকম থাকে। আবার টিন বয়সে কিন্তু ডিপ্রেশনটা অন্যরকম থাকে। টিন মানে হলো এই সময়টায় তার বয়স হয়তো 9 থেকে 12 বছরের সময়, এই সময়টা তার শারীরিক একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা আপনারা একজন ছেলে এবং একজন মেয়ে সবার ক্ষেত্রেই হয়। ছেলেদের ক্ষেত্রে যেমন এই সময়টা হচ্ছে যে তাদের স্বপ্নদোষ হওয়া, বা তাদের স্পাম অনেক সময় এটা হলো যে রাতের মাধ্যমে বেড়ে হচ্ছে যে এটা নিঃসরিত হয়, বা এই যে চেঞ্জটা হয়। আবার ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় থাকে। সো এই যে সময়টি, এটা কিন্তু অনেক সময় তাদের ভিতরে ডিপ্রেশন তৈরি করে। এরপর আরেকটু যখন বড় হয়, অ্যাডাল্টহুডের আগে আরেকটা থাকে, সেটা হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা হলো ঠিক পিউবার্টি এজ বা টিন, এই যে সময়টা অনেক সময় একত্রেই বলা হয়, 12-13 বছর থেকে 18 বছর পর্যন্ত। এই যে 18 বছরের সময়টায় অনেক সময় একটা চেঞ্জ চলে আসে, যে এই সময়টা সে অ্যাডাল্টহুডে পড়বে, অর্থাৎ তার বয়স্ক জীবনে সে পার দেবে। তো সেক্ষেত্রে কি হয়, যে অনেক ক্ষেত্রে তাদের ভিতরে এই বাচ্চা বয়স থেকে অ্যাডাল্ট বয়সে আসার এই একটা যে সময়টা, এটা অনেক সময় তাদের ভিতরে একটা আইসোলেটেড ফিল হয়। সে বড় হয়েছে নাকি সে বাচ্চা বয়স, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। তো এটাও কিন্তু তাদের ভিতরে একটা মানসিক সমস্যা কিন্তু হয়ে থাকে অনেক সময় ডিপ্রেশনের মাধ্যমে। অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা হয়, যে বিভিন্ন রকমের বিষয়, যেমন হলো যে যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে হয়, কৈশোরকালের সময় হয়তো এই সময়টায় যে দেখা যায় যে তাদের ভিতরে যে এই যে নতুন একটা পরিবর্তন, তাদের জীবনের একটা নতুন দেখা যায় যে ফিজিক্যালি বেশ কিছু পরিবর্তন হয়, অন্যদের বন্ধুবান্ধবের সাথে মেশা বা তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে নতুন বন্ধুবান্ধব, হয়তো বা একটা গ্যাং তৈরি করে, অন্যদের একটা ক্রিটিসাইজ করার চেষ্টা করে, অন্যরা অনেক সময় নিজেদেরকেও নিয়ে অনেক কিছু ভাবে, যে হ্যাঁ আমি মনে হয় দেখতে খারাপ, বা আমি মনে হয় আমার এইরকম ভালো হওয়ার কথা। এই কনফিডেন্স অনেক সময় কম থাকে, এটাও তাদের অনেক সময় ডিপ্রেশন কাজ করে। অনেক সময় নিজেদেরকে হীনমন্যতা বোধ থেকে কিন্তু অনেক সময় তার ডিপ্রেশনে চলে যায়। অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা চ্যালেঞ্জ, হয়তো বা 19-20 বছরের পর থেকে প্রায় যে মৃত্যুর এই যে হচ্ছে যে 40 বা 50 বছরের এই সময়টাতে, আপনারা জানেন এই সময়টা লাইফে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থাকে, অর্থাৎ সামনের দিকে আগাতে হবে, আমার বিভিন্ন বিষয়ে আমার আর একটু ভালো করতে হবে, আমার স্টুডেন্ট লাইফ শেষ, এখন চাকরি করতে হবে, চাকরি থেকে বিয়ে করা, বিয়ে করার পরে আবার দেখা যায় এই যে বাচ্চা কাচ্চা বড় করা, হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা সম্পর্ক, এবং তাদের শ্বশুর শাশুড়ির সম্পর্ক, বাবা মার সম্পর্ক, অনেক সময় বাবা মা বয়স্ক হয়ে যায়। সো এই বিষয়গুলো কিন্তু অনেক সময় তাদের ডিপ্রেশন তৈরি করে। এরপর যখন অ্যাডাল্টহুডে পড়ে বা ইল্ডারলি হয়, তখন কি হয়, যে তার বয়স হয়ে গেছে, এতদিন লাইফের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা মনে করে। অনেক সময় তাদের ভিতরে বিভিন্ন রকমের হতাশা কাজ করে, বিভিন্ন বিষণ্ণ মুড কিন্তু তাদের থাকে, এবং সেই সময়টা তারা হয়তোবা চায় যে এখান থেকে আসলে আমার লাইফে কি পেলাম, কি হারালাম, সেই বিষয়গুলো কিন্তু যখন বেশি বেশি চিন্তা করে, অতীতের চিন্তা, তখন কিন্তু তাদের ডিপ্রেশন থাকে। সো এই বিষয়গুলো মূলত ডিপ্রেশন মানে মন খারাপ না, ডিপ্রেশন মানে অনেক স্মৃতি, ডিপ্রেশন মানে হচ্ছে যে অতীতের অনেক বিষয় যেগুলো এখনও খারাপ রাখে। সো সবাই ভালো থাকেন, পরবর্তী পডকাস্টে স্বাগত জানাবো। ধন্যবাদ।